কল্যাণীর গয়েশপুর পৌরসভার 17 নম্বর ওয়ার্ডে লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবস উপলক্ষে জমজমাট পুজো। এই অঞ্চলের মানুষ এই লোকনাথ মন্দিরে বিগত 30 বছর ধরে পুজো করে আসছেন। লোকনাথ ব্রহ্মচারীর পুজো ঘিরে 3 দিন ব্যাপী বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে, বস্ত্র বিতরণ, লোকসঙ্গীত সহ প্রসাদ বিতরণ। এটা আমাদের ছোটবেলা থেকে দেখে এসেছি, আমার বাপ কাকারা করতো, যারা আগে ছিল তারা এই অনুষ্ঠানকে উদ্বোধন করেছিল। বাবা লোকনাথের মন্দির, আগে লোকনাথের মন্দির আমাদের এখানে ছিল না। একটা তিরপল টানিয়ে চট টানিয়ে ফটো দিয়ে আমাদের এখানে লোকনাথের উৎসব ধুমধাম করে পালন হয়েছে। তারপর আস্তে 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 সবার সহযোগিতায় এটা একটা ছোট্ট মন্দির উৎপন্ন হয়েছে। তারপরে সবারই প্রত্যেকের সহযোগিতায়, পল্লীবাসীর সহযোগিতায় তাতে মূর্তি স্থাপন হয়েছে। তারপর এইটাই ধরুন 35 বছর ধরে এই অনুষ্ঠান আমাদের চলে আসছে। 35 বছর ধরে এই অনুষ্ঠান হয়ে আসছে। এবছর কি কি অনুষ্ঠান? এবছর রয়েছে বাবা লোকনাথের পুজো রয়েছে, তারপরে দৈত নারায়ণদের মধ্যে বস্ত্র বিতরণ সভা রয়েছে, তারপরে রয়েছে পল্লীর ছোট ছোট শিশু সব দিয়ে নিয়ে নৃত্যানুষ্ঠান, সমস্ত কিছুই সমস্তটাই বাবা লোকনাথকে স্মরণ করে আজকে নৃত্যানুষ্ঠান। এই পল্লীর ছোট ছোট বাচ্চারা তারাই নৃত্য করবে, বস্ত্র বিতরণ করবে। এটা হচ্ছে আজকের অনুষ্ঠান। আগামীকালকে আমরা বাউলের অনুষ্ঠান করব। তৃতীয় দিনে আমাদের অনুষ্ঠান রয়েছে দৈত নারায়ণ সেবা, প্রসাদ বিতরণ, আপামর জনসাধারণ যে আসবে সেই পাবে। বলছি আজকে মূলত লোকনাথ দাদার মানে কি কি উপলক্ষে পুজো রয়েছে? তিরোধান দিবস উপলক্ষে আজকের এই স্মরণ উৎসব। কেন এই তিরোধান দিবসটা পালন করছে? কেন করছে? উনি এমনই একজন বিশেষ লোক ছিলেন যার কোনো শিষ্য নেই, আবার অনেক শিষ্য। উনি কাউকে দীক্ষা শিক্ষা দেননি। ওনাকে যে মন থেকে ভক্তি করবে, ওনাকে যে মানবে, গুরুদেব বলে মানবে, তিনি উনি শিষ্য। ওনার কোনো বিশেষ করে কোনো মন্ত্র নেই, বিশেষ করে কোনো দীক্ষাও দেননি, কোনো কাউকে শিক্ষাও দেননি। ওনাকে যে ভক্তি করে ডাকবে সেই ওনার শিষ্য। উনি আজকের দিনে দেহ রেখেছিলেন, সেটাকে দেবতার ভাষায় তিরোধান দিবস বলা হয়। তাই আজকে ওনাকে তিরোধান দিবস উপলক্ষে আমাদের স্মরণ উৎসব। তাদের উদ্যোগে এটা হচ্ছে। বিধানপল্লী অধিবাসী বৃন্দের উদ্যোগে এটা। আপনার নাম? আমার নাম জিতেন সরকার। আপনি কি মন্দিরের কি কোনো নাম আছে নাকি? বিধানপল্লী সর্বজনীন লোকনাথ মন্দির, এটাই এর নাম। কত বছর ধরে হচ্ছে এটা? এটা 35 বছর ধরে, 35 বছর ধরে হচ্ছে। 35 বছর আগে কি এই মন্দির ছিল না? না, মন্দির ছিল। তখন তিরপল টানিয়ে চট টানিয়ে ফটোর মাধ্যমে আমরা এই অনুষ্ঠান